প্রিয়তমা, কেমন আছো তুমি? জানি অনেক ভালো আছো। তবুও জিজ্ঞাসা করলাম। অনেক বিরক্ত করেছি তোমাকে, আজ আর বিরক্ত করব না। জানো, আমি না মরে গেছি। আরে, ভয় পেও না, ভয় পেও না। আমি না, আমার ভালোবাসাটা মরে গেছে। আর যখন মানুষের ভালোবাসা মরে যায়, মানুষ হয়ে যায় এক জীবন্ত লাশ। জানো, আজ না খুব জানতে ইচ্ছে করছে, আজ কি আমার জন্য তোমার কষ্ট হয়? তুমি তো সুখী আছো। আচ্ছা, আমাদের মাঝে এত দূরত্বটা যে বেড়ে গেল হঠাৎ করে, কেন জানো? জানি এর সৎ উত্তর তোমার কাছে নেই। আজ হয়তো আমি কষ্ট পাচ্ছি, কালকে তুমিও কষ্ট পাবে, ঠিক আমার মতোই করে। তবে কি জানো, একটা সময় মনে হতো এই অগোছালো জীবনটা সাজিয়ে তোলার জন্য শুধু তোমারই প্রয়োজন। সত্যি বলছি, আজ আমি গুছিয়ে নিতে শিখে গেছি আমার এই অগোছালো জীবনটা। সো তোমার ভয় পাওয়ার কিছুই নেই। তুমি সুখে থাকো না, যেখানে তুমি সুখ খুঁজে পেয়েছো। জানো প্রিয়তমা, এই হাজার মানুষের ভিড়ে, এই ব্যস্ত শহরে তুমি হারিয়ে ফেললে এমন একজনকে, যার পৃথিবীটা শুধু তুমি ছিলে, যার সকালটা শুরু হতো তোমাকে নিয়ে, রাত্রিটা শেষ হতো শুধু তোমাকেই নিয়ে। তাকে ফিরিয়ে পাওয়ার শত মায়াবী কান্না আজ শুধু ব্যর্থতার সুর তুলবে, আর তুমি তাকে ফিরিয়ে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। হয়তোবা তুমি তাকে ভুলে যেতে চাইবে, কিন্তু তার শূন্যতা তোমাকে কাঁদাবে। কিছু সময়ের জন্য হলে তুমি ভাববে, হ্যাঁ, আমি সেই মানুষটাকে ভুলে গেছি। ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন করবে, নতুন করে পৃথিবী সাজাবে। কিন্তু সময়ের পরিহাসে তোমার জীবনে সেই সময়টা ফিরে আসবে, যে সময়টায় তুমি দাঁড়িয়ে সেই প্রিয় মানুষটার কথা মনে করবে, আর তার মায়াবী মুখটা তোমার চোখের সামনে ভেসে উঠবে। তোমার নিজের অজান্তে কখন চোখ থেকে 2 ফোঁটা জল মাটিতে গিয়ে গড়িয়ে পড়বে, আর মনে পড়বে সেই প্রিয় মুখটা, সেই প্রিয় মানুষটা যে তোমার কাছে ভালোবাসার জন্য ভিক্ষে চাচ্ছিল, আর তুমি তাকে বারবার ফিরিয়ে দিয়েছো।